What's up guys, SHB here. আজকে আমি রিভিউ করব Xiaomi iMiLab KW66 বাট তার আগে একটু ইতিহাস। হিস্টোরি রিপিটস ইটসেলফ। প্রায় 100 বছর আগেও পৃথিবীতে একটা মহামারী আসছিল, এখনও আমরা একটা মহামারীর সাথে লড়াই করে যাচ্ছি। পিটার হেনলেন নামক এক ভদ্রলোক 1510 সালে প্রথম ভ্রাম্যমাণ ঘড়ি আবিষ্কার করেন, যেটা কিনা আমরা পকেট ওয়াচ নামে চিনি। আর আপনার জিন্সের পকেটের উপরে ছোট যে পকেটটা আছে সেটা আসলে সেই পকেট ওয়াচের জন্য ডেডিকেটেড একটা জায়গা। এরপর 1810 সালে প্রথম রিস্ট ওয়াচ বা হাত ঘড়ি আবিষ্কার হয়। অ্যান্ড প্রথম দিকে সেটা আসলে সময় দেখার ক্ষেত্রে ব্যবহৃত হলেও আস্তে আস্তে সেইটা একটা ফ্যাশন ট্রেন্ডের দিকে পরিণত হয়, যার উদাহরণস্বরূপ আমরা রোলেক্স কিংবা টাইটানের মতো ব্র্যান্ডগুলোর দিকে লক্ষ্য করতে পারি। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে এই কথাটা এই জন্য বললাম, কারণ মহামারীটা যেমন পুনরাবৃত্তি ঘটছে, ফ্যাশন ট্রেন্ডটাও আস্তে আস্তে একভাবে পুনরাবৃত্তি ঘটছে আমি বলবো। আপনারা দেখেন 2005 সালের দিকে মোটামুটি আমরা স্মার্টফোন হাতে পাই। 2015 সালের দিকে এসে স্মার্টফোনটা মোর দ্যান এ টকিং টুল বা কথা বলার যন্ত্র থেকে একটা ফ্যাশন যন্ত্রে পরিণত হয়। মানুষ একটু বেশি পয়সা দিয়ে হলেও আইফোনের মতো এক্সোটিক ব্র্যান্ড কেনার চেষ্টা করছে, বা অন্য কোনো অ্যান্ড্রয়েড কিনলেও সেটা যেন এক্সোটিক লুক হয় অ্যান্ড আপনাকে একটু রিচ ফিল দেয়, সেই বিষয়গুলোর দিকে খেয়াল রাখছে। 2020-এ এসে কম বেশি সবার কাছেই আমাদের স্মার্টফোন আছে, আর এই ফ্যাশন ট্রেন্ডের ব্যাপারটাও সেভাবে আর লক্ষ্য করা যাচ্ছে না। বাট নতুন যে ফ্যাশন ট্রেন্ডটা চালু হয়েছে আমি বলবো স্পেশালি ইন আওয়ার বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ। আমরা 40,000 টাকা দিয়ে অ্যাপেল ওয়াচ না কিনতে পারলেও অ্যাপেল ওয়াচের মতো রেপ্লিকা অনেক ওয়াচ আছে, সেগুলো কিনতেছি। অ্যান্ড মোর অর লেস দে সার্ভ দি পারপাস। আর অ্যাকচুয়াল মেন্স পারপাসটা হচ্ছে সময় দেখা। আর যতই আমাদের ফিটনেস ট্র্যাকার, ফিটনেস ট্র্যাকিং, হার্ট রেট মনিটরিং, ব্লাড প্রেশার মনিটরিং অ্যান্ড অল দোজ এক্সট্রা ফিচার থাকুক, কয়েকদিন গেলেই আমরা মোটামুটি জাস্ট কয়টা বাজে এটুকুতেই আটকে পড়ে থাকি। আমরা মাঝে মধ্যে কিছু ভিক্ষুকের কাছেও স্মার্টফোন দেখে এখন অবাক হই না, এতটাই ব্যাপারটার সাথে ইউজ টু হয়ে গেছি। বাট আপনার জানা আছে কিনা জানি না, 80-র দশকে বাংলাদেশে প্রায় আমি বলবো প্রত্যেকটা রিক্সাওয়ালার হাতেই একটা করে কেসিও ঘড়ি থাকতো, ডিজিটাল যে কেসিও ঘড়িগুলো। অ্যান্ড সেটাকে মনে করা হতো একটা বেশ লাক্সারিয়াস ব্যাপার অ্যান্ড একটা ফ্যাশন ট্রেন্ড ছিল সেই সময়। এখন আর সেভাবে ঘড়ি রিক্সাওয়ালারা আই থিঙ্ক ইউজ করছে না, তারাও মোবাইলটাতে এখনও আছে। সো আমি আলটিমেটলি যে বিষয়টাতে আসতে চাচ্ছি, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, বা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতেই থাকে। ঘুরে ফিরে দেখেন আবার আমরা সেই একটা হাত ঘড়িতে চলে আসলাম। ইয়েস, ইট ইজ ফাংশনাল, ভেরি মাচ ফাংশনাল। আপনার অনেক কাজ করা যায় এটাতে, যেমন কুইক নোটিফিকেশন চেক অ্যান্ড এভরিথিং। বাট আলটিমেটলি একটা পর্যায়ে এসে আমরা এটাকে মোর দ্যান এ টেক টুলের থেকে বেশি এটাকে একটা ফ্যাশন আইটেম হিসেবেই বেশি দেখি। অ্যান্ড ইন দ্যাট রিগার্ড এই Xiaomiর iMiLab or iMiLab KW66 ইজ এ ভেরি গুড ওয়ান। কেন সে বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এটা আমি প্রায় 2 মাস যাবত ব্যবহার করছি। আমার অভিজ্ঞতা কি সেই বিষয়গুলো শেয়ার করব। সোজা কথা বলতে গেলে ইউজার রিভিউটা দেব। বাট তার আগে যেটা আপনাদেরকে দেওয়া বেশি জরুরি আমার মনে হয়, সেটা হচ্ছে এটার প্রাইস অ্যান্ড অ্যাভেলেবিলিটি। অ্যান্ড থ্যাঙ্কস টু আওয়ার স্পন্সর রাজশাহী টেক। রাজশাহী টেকে আপনারা গেলে এটার বর্তমান প্রাইস অ্যান্ড অ্যাভেলেবিলিটি জানতে পারবেন। অ্যান্ড যেহেতু সময়ের সাথে প্রাইস ফ্ল্যাকচুয়েট করে, সো এখন আমি একটা প্রাইস আপনাকে বললাম, দেখা যাচ্ছে 2 মাস পরে সেই প্রাইসটা কমে 200 বা 300 টাকা কমে গেল, বা ইনফ্যাক্ট বেড়েও যেতে পারে। সো কারেন্ট প্রাইসিংটা জানতে আমার ডেসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কটাতেই আমি রাজশাহী টেকের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। সেখানে গেলেই আপনারা এই প্রোডাক্টটার অ্যাভেলেবিলিটি অ্যান্ড কারেন্ট প্রাইসিংটা জেনে যাবেন। বর্তমান বাজারে এই ঘড়িটা 3000-এর আশপাশে দাম। আর রাজশাহী টেক খুব রিলায়েবল একটা সোর্স। সো SHB টেক বিডি আপনাকে রেকমেন্ড করে আপনার যত টেক শপিং আছে সেগুলো রাজশাহী টেক থেকে করতে। হাই, আমি শিহাব অ্যান্ড এটা আমার Xiaomi iMiLab KW66 এর
লং টার্ম ইউজার রিভিউ। এরকম দামে বা এর থেকে কম দামেও অনেক ক্যাটাগরির এরকম স্মার্ট ওয়াচ আছে। দেন ওয়াই Xiaomi iMiLab KW66? ইন শর্ট আমি বলবো exotic wireless like look and 30 days battery life. End of the review. No, wait, there is more. ঘড়িটার ডিজাইন আমার খুবই সুন্দর লেগেছে। এর ডিসপ্লের এজগুলো কার্ভড। এই মেল্টেড ডিসপ্লে একটা এক্সপেন্সিভ লুক দেয়, যদিও স্ক্রিন অন হওয়ার পর বোঝা যায় দেয়ার ইজ এ থিক বেজেল অ্যারাউন্ড ইট। এর বডি জিঙ্ক অ্যালয় মেটালের, অ্যান্ড জিঙ্ক অ্যালয় হওয়াতে স্ক্র্যাচও কম পড়বে স্টিলের থেকে, এবং এর মেটালের কালারও নষ্ট হবে না। বক্সে PTU সিলিকন স্ট্র্যাপ আসবে, যা হাতে খুবই কমফোর্টেবল। অ্যান্ড টকিং অফ কমফোর্ট, স্ট্র্যাপ সহ ওয়াচের ওজন মাত্র 54 গ্রাম। সো হাতে যে এক্সট্রা কিছু আছে এমন মনেই হবে না। যদিও এর থিকনেস হেইলো সোলারের থেকে একটু বেশি, বাট আমার ছোট হাতে পরে থেকেও কোনো অসুবিধা ফিল করিনি আমি। সাইড একটা সিঙ্গেল বাটন আছে ফর গোয়িং স্ট্রেট টু দি হোম। নিচের পার্টটা তৈরি গ্লসি একটা প্লাস্টিক দিয়ে, সাথে চার্জিং পিনস অ্যান্ড কিছু সেন্সর থাকছে। ওভারঅল 3000 টাকা দামের একটা ঘড়ি হিসেবে মাচ মোর এক্সপেন্সিভ একটা লুক দেয়। নাও লেটস টক অ্যাবাউট দ্য ডিসপ্লে। ডিসপ্লের সাইজ 1.28 ইঞ্চ, প্যানেল TFT, রেজুলেশন 240x240, যার PPI 265। আমি বলবো ডিসপ্লে ইজ ওকে, অ্যাটলিস্ট মোর দ্যান ওকে ইন দিস প্রাইস রেঞ্জ। তবে রেজুলেশন আর একটু বেশি হলে, অ্যাটলিস্ট 300 পিক্সেল পার ইঞ্চ হলে বিষয়টা আরও অসাধারণ হতো। এর ব্রাইটনেসও বলবো ওকে, দিনের বেলায় দেখা যায়, বাট আর একটু ব্রাইট হলে বেটার হতো। এর ডায়ালটা 54 মিলিমিটার, 13টা স্পোর্টস মোড আছে, যা দিয়ে ওয়ার্কআউট করতে পারবেন। ঘেমে গেলে কোনো প্রবলেম নাই, কারণ এটা IP68 সার্টিফাইড, ওয়াটার রেজিস্ট্যান্ট, সো গোসলও করা যাবে ঘড়ি পরে, নো প্রবলেম। আর ইউজুয়াল একটা ফিটনেস ট্র্যাকারের যে সেন্সরগুলো থাকে সবই আছে, লাইক হার্ট রেট সেন্সর। সকালে আপনার হাতে হালকা বাজ করে ঘুমও ভাঙায় দিবে যদি আপনি অ্যালার্ম দিয়ে রাখেন। তবে আমার কাছে এর ভাইব্রেশন মোটরটা মাইল্ড মনে হয়েছে, আর একটু স্ট্রং হতে পারতো। সেট আপ করাটা খুব ইজি। ঘড়িটা অন করে উপর থেকে ড্রপ ডাউন মেনু থেকে সেটিংসে যে QR কোড বের করবেন, ফোন ক্যামেরা দিয়ে স্ক্যান করবেন, যেটা আপনাকে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে নিয়ে যাবে। অ্যান্ড সেখান থেকে গ্লোরিফিট নামের এই অ্যাপটা ইনস্টল করতে হবে। দেন অ্যাপে ঢুকে ওয়াচটা পেয়ার করে আপনার নাম, হাইট, বডি ওয়েট, ডেইলি স্টেপ গোলস এগুলো দিয়ে দিলেই ইউ আর গুড টু গো। বক্সের ভেতরে কোনো এক্সট্রা গ্যাঞ্জাম নাই, ঘড়ি, স্ট্র্যাপ, চার্জিং কেবল আর একটা ইউজার ম্যানুয়াল। KW66 ইউজ করা খুবই সহজ। এর ইন্টারফেসটা খুবই ইউজার ফ্রেন্ডলি। ওপর থেকে টানলে কুইক কন্ট্রোল প্যানেল, যার ভেতরে ব্রাইটনেসটাই ইউজ করবেন বেশিরভাগ সময়। আর ব্যাটারি পার্সেন্টেজটা দেখবেন হয়তো সপ্তাহে একদিন। তবে ব্যাটারি পার্সেন্টেজের ইনক্রিমেন্টটা 25 করে বাড়ে বা কমে। মানে আপনাকে 100% দেখাবে, দেন একদম কিছুদিন পরে আপনাকে 75% দেখাবে, তারপরে 50%, তারপরে 25%, অ্যান্ড দেন ডেড বা 0। বাম থেকে সোয়াইপ করবেন আর অনেক অপশন আসবে। ফার্স্টেই আছে ট্রেনিং মোড, যার ভেতরে 13টা স্পোর্টস মোড পাবেন। আই এম শিওর যেগুলো জীবনেও ব্যবহার হবে না, বাট তা বাদে কিছু ইউজুয়াল আইটেম যেমন স্টপ ওয়াচ, মেসেজ, স্লিপিং। তবে কোচি করে একটা ক্যালকুলেটর অ্যাপ দিয়ে দিলে কিন্তু খারাপ হতো না। ডান থেকে সোয়াইপ করলে আপনার স্ট্যাটাস, মানে কত কিলো হাঁটলেন, কত ক্যালোরি বার্ন হলো, তারপরে আপনার ব্লাড প্রেশার মনিটর করছে, স্লিপিং। অ্যান্ড লাস্ট পেজে গেলে পাবেন মিউজিক কন্ট্রোল। মিউজিক কন্ট্রোলে প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস এগুলো সব করা যায়, বাট ভলিউম কন্ট্রোল করা যায় না, যেটার জন্য আপনাকে আপনার TWS বা ফোনেই হাত দিতে হবে। আমি ইউটিউব থেকে গান শুনি, অ্যান্ড ইউটিউবেও কাজ করে। ইউ আর ওয়েলকাম। আর নিচ থেকে সোয়াইপ করলে আপনার অ্যাপস নোটিফিকেশনগুলো পাবেন। এই ধরনের আপনি আমার এই ভিডিওতে একটা কমেন্ট করলেন, সেটা আমি আমার ওয়াচেই দেখতে পাবো। ভাই কমেন্ট করার আগে সাবস্ক্রাইব করাটা কিন্তু জরুরি, সো সাবস্ক্রাইবটা করে নিয়েন। আর কেউ কল দিলে সেটা কেটে দিতে পারবেন, কল ধরতে পারবেন না ওয়াচ থেকে। অ্যাপের ভেতরে আমরা পাবো অনেক সুন্দর সুন্দর ওয়াচ ফেসেস। ইভেন আপনি যদি চান কাস্টম ওয়াচ ফেসও বানাই ইউজ করতে পারবেন। যেমন আমি আমার SHB TechBD এর লোগো সহ একটা ওয়াচ ফেস বানাইছি। আপনি চাইলে নিজের চেহারাও রাখতে পারবেন ওয়াচ ফেসে, লাইক এ পটেটো ইউজার। কোম্পানি ক্লেম করছে 30 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। রিয়েল লাইফ ব্যাটারি টেস্ট রেজাল্ট নিয়ে কথা বলার আগে একটা ফ্রি টেক টিপস দিয়ে নেই। আপনি আপনার ঘড়ি থেকেও ফোনের শাটার হিসেবে ছবি তুলতে পারবেন, বাট সেটা স্টক অ্যাপ দিয়ে না।
অ্যাপে ঢুকে ডিভাইস ট্যাপে চাপ দিবেন, তারপরে সেখান থেকে মোর সেটিংস, দেন শেক টু টেক পিকচার্স, এর ভিতরে পাবেন এই ক্যামেরা অ্যাপটা। ব্যাটারি লাইফ একদম মিনিমাম ফিচার্স ইউজ করে মেবি 30 দিন পাওয়া সম্ভব, বাট রিয়েল লাইফে তো আমরা সেভাবে ইউজ করি না। আমার ইউজ কেসটা বলি, অ্যাপ নোটিফিকেশন অল টাইম অন থাকে, ব্রাইটনেস অল টাইম ফুল থাকে, সব সেন্সর ডিফল্ট সেটিংয়ে থাকে, আমি ঘড়িতে অ্যালার্ম ইউজ করি না বা রাতে ঘড়ি পরে ঘুমাই না, মিউজিক প্লে পজ করি আর নোটিফিকেশন চেক করি এভরি নাও অ্যান্ড দেন। আমি কম বেশি 20 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি, যেটা আমার জন্য মোর দ্যান এনাফ। আর এমটি থেকে ফুল চার্জ হতে সময় নেবে 1 ঘন্টা 30 মিনিট। তবে যে ম্যাগনেটিক ডকটা চার্জার হিসেবে দেওয়া হয়েছে সেটার ম্যাগনেটটা অতটা স্ট্রং না, বাট এইটা কোনো মেজর প্রবলেমও না। 20 দিনের ব্যাটারি ব্যাকআপ পেলে একটু লো রেজুলেশন আর লো ব্রাইটনেসের যে ব্যাপারটা, এটা ক্ষমা করে দেওয়াই যায়। যারা 3000 টাকা বাজেটে একটা হ্যাসেল ফ্রি ইজি রিলায়েবল স্মার্ট ওয়াচ খুঁজছেন, SHB তাদেরকে KW66 হাইলি রেকমেন্ড করে। ফার্দার কিছু জানা থাকলে কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করা তো আমাদের নৈতিক দায়িত্ব, তাই না? Anyway guys, stay tuned, stay awesome, and I'll see you guys in the next one.